আরে বাস কি দেখছি আমি, এই তো সবাই চলে এসছেন আর আমিও চলে এসেছি মজাদার এবং এক্সাইটিং কিছু টেক নিউজ নিয়ে। কেমন আছেন আপনারা? আমার নাম সুমন। আচ্ছা, ভিডিওর প্রথমেই আপনাদেরকে তিনটে জিনিস একটু অবগত করব। প্রথম, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের চ্যানেলে গিভঅ্যাওয়ে স্টার্ট হয়ে গেছে Redmi Note 11 Pro বা Xiaomi 11i এর। যদি আপনি এখনও পার্টিসিপেট না করে থাকেন, করে নিন। আর আমাদের ভিডিও যদি কোথাও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিন। আচ্ছা, দ্বিতীয়ত, আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে ফেসবুক গ্রুপ, সেখানে জয়েন হওয়ার আমন্ত্রণ থাকলো। সকলকে জানাই ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই ভিডিও লাইক টার্গেট মাত্র 1000, দেখি করে দেয়। তো প্রথম যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো স্যামসাং কিন্তু 9 ফেব্রুয়ারি অনেক কিছু করতে চলেছে। আর সেটা S22 আল্ট্রার সঙ্গে, ট্যাব S8 এর সঙ্গে, তাছাড়াও অনেক কিছু আসবে। তবে এই যে S22 আল্ট্রা, এতে কিন্তু অনেক কিছু এক্সাইটিং জিনিস থাকছে। যেমন আমাদের হাতে যেটা এসছে সেটা হলো একটা 2K অ্যামোলেড ডিসপ্লে থাকবে, আর যার পিক ব্রাইটনেস 1750। তবে এখানেই শেষ না, 5000 mAh এর ব্যাটারি, আর তার সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জার। গুরু, এই যে স্মার্টফোনটা S22 আল্ট্রা, এর সাইডে একটা কিন্তু S পেনও থাকবে। আর স্যামসাংয়ের এইটা হলো একদম নিজস্ব ব্যাপার। আর তার সঙ্গে আপনাদের এইটাও জানিয়ে রাখি, ডিজাইন অসাধারণ। তবে ক্যামেরাতে আপনি সব থেকে আনন্দ পাবেন। কেন? কারণ এই স্মার্টফোনটাতে থাকবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, ভাবা যায় 3x জুমের সাথে। তো 9 ফেব্রুয়ারির জন্য ওয়েট করুন। S22 আল্ট্রা আপনার বোধহয় স্বপ্নের স্মার্টফোন আসতে চলেছে। তবে এত দামি দামি স্মার্টফোন নিয়ে কথা বলবো, আর একটু কম দামি স্মার্টফোন না নিয়ে কথা বললে হয়? চলুন আমাদের দ্বিতীয় নিউজটা এরকমই একটা সস্তা স্মার্টফোন দিয়ে আমরা আরম্ভ করব। রেডমি নোট 11s, এই স্মার্টফোনটাও 9 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে ভারতে। বাংলাদেশে অবশ্যই যাবে, এবং এই স্মার্টফোনটা গ্লোবালি কিন্তু লঞ্চ হয়ে গেছে। আরে বাস! এবং ওটা রেডমি নোট 11 4G নামে। আমার মন কাড়েনি। এই স্মার্টফোনটাই যা দেওয়া হয়েছে তা হিসাবে দামটা কিন্তু একটু বেশি থাকবে। যেমন ধরুন অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এবং তার সঙ্গে যে প্রসেসর G96, কি দাম রাখা হবে? হ্যাঁ, দাম রাখা হবে মোটামুটি 17 থেকে 18,000, এটাই বলা হচ্ছে। তবে এর সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও অবশ্যই আসবে রেডমি নোট 11s এর। তবে একদম আপনাদের স্বপ্ন ভাঙবো না, রেডমি নোট 11s এর আনবক্সিং আসবে, রিভিউ আসবে। মাইক্রোম্যাক্সের যে স্মার্টফোন ইননোট 2 লঞ্চ হলো, তারও রিভিউ এবং আনবক্সিং আসবে। চলুন এবার আমরা কথা বলবো রিয়েলমিকে নিয়ে। রিয়েলমিও একটা বাজেটের মধ্যে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, আর সেই স্মার্টফোনটা হলো রিয়েলমি 9 সিরিজের। তবে রিয়েলমি কি হলো? কারণ রিয়েলমি 9i কি করলো ওটা? হ্যাঁ, শুধু ওটা দেখলেই মনে হচ্ছে ও কাকা ভক লেগেছে যে। তো রিয়েলমি 9i এই স্মার্টফোনটা নিয়ে আমাদের কিচ্ছু বলার নাই। তো রিয়েলমি 9 প্রো, এই স্মার্টফোনটা সম্পর্কে অনেক কিছু ডিটেলস চলে এসছে। যেমন রিয়েলমি 9 প্রো প্লাস যে স্মার্টফোনটা, এটা একটি 5G ডিভাইস হবে, এবং এখানে 6.43 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে উইথ পাঞ্চ হোল, থাকবে 90 হার্টজের রিফ্রেশ রেট, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে এটাই। ডাইমেনসিটি 920, তাহলে ডাইমেনসিটি 920 আমরা পেয়েছি Xiaomi 11i হাইপার চার্জ, তো রেডমি নোট 11 প্রো এবং প্রো প্লাসে। তার সঙ্গে এই স্মার্টফোনটাতে 4500 mAh এর ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, 50 মেগাপিক্সেলের সনির সেন্সার উইথ OIS। এতদিনে পেলাম অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, আপনাদের আনন্দ হচ্ছে মনে হয়। এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেলের কিচ্ছু বলবো না, এবং তার সাথে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড 12, 8GB র্যাম, এবং মালি G68 MC4 GPU থাকবে। দাম কত হবে? অত্যন্ত সস্তা দাদা, অত্যন্ত সস্তা, 22,000 বা তারও নিচে। রিয়েলমি 9 প্রো প্লাস টেক্কা দিবে রেডমির স্মার্টফোনকে। যখন রিয়েলমি নিয়ে কথাই বলছি, তাহলে রিয়েলমির আরেকটা ডিভাইস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, যেটা হলো রিয়েলমির সি সিরিজে দুটি স্মার্টফোন আসছে। একটা হলো C31 আর একটা হলো C35। চলুন আমরা প্রথমে C31 নিয়ে কথা বলি। ওটাও চিপেস্ট স্মার্টফোন হবে।
তো রিয়েলমি C31 এই যে স্মার্টফোনটা, এখানে 5000 mAh ব্যাটারি থাকবে, অ্যান্ড্রয়েড 11 ডুয়াল সিম, এবং এর যে পেছনের লেভেলগুলো হয় না, সেই লেভেলগুলো সামনে এসছে ব্যাটারির, এবং এখান থেকে পুরোপুরি আমরা শিওর হতে পারছি রিয়েলমি সস্তায় তাদের C31 লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং যেটা বলছিলাম আপনাদের, রিয়েলমি সি সিরিজের আরেকটি স্মার্টফোন, সেটা হলো রিয়েলমি C35। এই স্মার্টফোনটাও লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসছে, কারণ আছে অলরেডি এটা ক্লিয়ার করেছে ইন্ডিয়ান BIS সার্টিফিকেশন সাইটে, এবং এর যে মডেল নাম্বার সেটাও চলে এসছে, এবং এটাও কিন্তু একটা 4G ডিভাইস হবে। তো রিয়েলমি C35 এবং C31 দুটি স্মার্টফোনই অত্যন্ত কম দামে আসছে। আচ্ছা, আমরা নেক্সট একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো, সেটা হলো ওপো, এবং এই ওপোর স্মার্টফোনটা ইন্ডিয়ার BIS সার্টিফিকেশনে দেখা গেছে, এবং যেখানে দেখা যাচ্ছে ওপোর 160 ওয়াট দিয়ে ফাস্ট চার্জার। আর কত করবি রে বাপ। তো 160 ওয়াট দিয়ে একটা ফাস্ট চার্জিং দিয়ে স্মার্টফোন আসছে, এবং যেটা ওপোর আন্ডারে প্রথমবার এরকম একটি স্মার্টফোন আমরা পাচ্ছি। এইবার যে কথাটা আপনাদেরকে বলবো সেটা পোকো ফোন সম্পর্কে, পোকো X4। এবং এই স্মার্টফোনটা কিন্তু দেখা গেছে বিভিন্ন সাইটে, যেমন BIS সার্টিফিকেশন সাইটে, এবং পোকো X4 এই স্মার্টফোনটা নাকি 22,000 টাকার নিচে, 20,000 টাকার নিচে লঞ্চ হবে, এবং যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর থাকবে জানি না, এবং এটি একটি 5G ডিভাইস হবে। তবে যা রিউমার্স বলছে হয়তো এটা খুব কম দামে পোকো লঞ্চ করবে, এবং 2022 সালে কিন্তু অনেক স্মার্টফোন পোকো লঞ্চ করতে চলেছে। তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 দিয়ে যদি পোকো লঞ্চ করে আন্ডার 20,000, তাহলে অন্যান্য ব্র্যান্ড তো একবারে পালাবে। আপনার কি মনে হয় কতটা সত্যি এটা? আমাদের লাস্ট নিউজ এখানে শেষ করব জিওকে দিয়ে। জিও ফোন লঞ্চ হচ্ছে 5G একটি ডিভাইস, এবং প্রচণ্ড কম দামে, যেমন 9,000 থেকে 10,000 টাকা এটার দাম হতে পারে। এবং এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের 480 5G থাকবে প্রসেসর হিসাবে, 6.5 ইঞ্চেসের HD+ IPS LCD থাকবে, 4GB র্যাম, 32GB স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জিং, অ্যান্ড্রয়েড 11, 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। জিও বস, জিও। তো এই ছিল আমাদের টেক নিউজের গল্প আজকের মতন। আবার আরেকটা নতুন টেক নিউজে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি